আসসালামু আলাইকুম। আজকে আমি মুগ ডাল, মুরগি আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব। এই তরকারির কোনো নাম নাই যদিও। এটা আমার নিজের একটা এক্সপেরিমেন্ট। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে মুরগি একটু ভেজে নিচ্ছি। আমি এখানে মুরগির ব্রেস্ট পিস আর উইংস নিয়েছি। একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মুরগিগুলো নামিয়ে এখানে গরম মশলা দিলাম। আ দারুচিনি, এলাচ আর জিরা। তারপর একটু পেঁয়াজ দিয়ে ভেজে এখানে আমি একটা মিক্স নিয়ে নিয়েছি। এটার মধ্যে টমেটো, পেঁয়াজ এবং গুঁড়া মশলা আছে। মরিচ, ধনিয়া, জিরা, কারি মশলা এরকম সবগুলো একসাথে মিক্স করে আমি এগুলো ভালো করে সিদ্ধ করে কষায় নিয়েছি। কষায় নেওয়ার পর এখানে আলু দিলাম। আলু একটু মশলার সাথে মিশিয়ে তারপর মুগ ডাল ভিজিয়ে রাখছি, মুগ ডালটা দিয়ে দিছি। তারপর এগুলো একসাথে ভালো করে মিক্স করে আমি এগুলো ভালো মতো সিদ্ধ করব কিছুক্ষণ। তো অনেকক্ষণ সিদ্ধ করার পরে আমি যখন ভালোভাবে কষে গেছে, কষানোর পর আমি গরম পানি এড করে দিয়েছি এখানে। গরম পানি এড করার পর আমি আবার এটা ঢেকে কতক্ষণ সিদ্ধ করব যাতে ভালোভাবে আলু আর ডালটা নরম হয়। তো আমি আসলে কখনো ভিডিও করার জন্য রান্না করি নাই। এটাও ভিডিও করার জন্য না। দৈনন্দিন আমার যে রান্না করি সেই রান্নাই করতেছিলাম। ভাবলাম একটু ভিডিও করা ট্রাই করা যাক। তো অনেকক্ষণ সিদ্ধ করার পর ডাল আর আলুটা নরম হয়ে গেছে। তারপর আমি ভেজে রাখা মুরগিটা দিয়ে দিয়েছি। একটু সয়া সস আর একটু ওয়েস্টার সস দিয়ে এগুলো ভালো করে মিক্স করে আমি আবার এগুলোকে ঢেকে দেব। ঢেকে অনেকক্ষণ এটা রান্না হয়েছে মিডিয়াম হিটে। তো প্রায় 90%-এর ওপর হয়ে গেছে রান্না। এই শেষ পর্যায়ে আমি কেটে রাখা কিছু ক্যাপসিকাম দিয়ে দিছি। ক্যাপসিকামটা আসলে আমার ক্যাপসিকাম ভালো লাগে। ক্যাপসিকামের যেই এটা ফ্লেভারটা আনে রান্নার মধ্যে, এই জিনিসটা ভালো লাগে, এই জন্য আমি ক্যাপসিকাম অ্যাড করি। তো রান্না প্রায় শেষ। রান্না শেষ হওয়ার পর্যায়ে আমি এখানে ধনেপাতা কুচি করে কেটে একটু ছড়াই দিছি। ছড়াইয়ে চুলা অফ করে ঢেকে রাখছি কিছুক্ষণ। তো রান্না শেষ। এখন আমি রুটি দিয়ে এটা খাবো, দেখি কেমন লাগে। তো আমি প্রথমে রুটি দিয়ে ট্রাই করে দেখলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, যেরকম আশা করছিলাম। তো দেখা হবে পরে কোনো যদি রেসিপি করি অথবা ভিডিও করার সুযোগ পাই। আল্লাহ হাফেজ।